বন্ধুরা, কিছু কিছু দিন খুব সাধারণভাবে শুরু হয়, কিন্তু দিনের শেষে সেই দিনটাই হয়ে ওঠে এক টুকরো সুন্দর স্মৃতি। আজকের দিনটাও ঠিক তেমনই একটি দিন। আজকে আমাদের কলিগ কাম দিদি শাশ্বতীদির জন্মদিন। সকালে চায়ের কাপ দিয়ে শুরু হলো আমার দিন। তারপর শাশ্বতীদির জন্যে জন্মদিন উপলক্ষে বানালাম পায়েস আর তৈরি করলাম নারকেল দিয়ে একটু পুলি পিঠে, সঙ্গে নিয়েছিলাম মিষ্টি। তারপর সোজা স্কুলের কাজের ফাঁকে একটু অন্যরকমভাবে জন্মদিনটা উদযাপন করার পরিকল্পনা। স্কুল ছুটির পর আমরা কয়েকজন কলিগ মিলে চলে গেলাম আমাদের খুব পরিচিত, খুব প্রিয় বর্তির বিলের দিকে। চারপাশের সবুজ, মাথার উপর খোলা আকাশ আর জলের বুকে নৌকা। এর চেয়ে সুন্দর বার্থডে সেলিব্রেশন আর কি হতে পারে। তো যাই হোক, আমি নিয়ে নিলাম একটু মিষ্টি, পুলি পিঠে আর পায়েস। আমরা সবাই এরকম কিছু না কিছু খাবার বাড়ি থেকে নিয়ে আসি আর সেগুলো দিয়েই বার্থডেটা সেলিব্রেট করি। এগুলো নিয়ে চলে গেলাম স্কুলে শাশ্বতীদিকে ফুলের শুভেচ্ছা জানালো অনন্যা। স্কুলে সেদিন আমাদের ক্যান্টিনে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তাড়াতাড়ি একটু ছুটি হয়ে গেছিল, রথ ছিল, হাফ ছুটি হয়েছিল। তারপরে আমরা খেয়ে দিয়ে নিলাম, খেয়ে দিয়ে চলে গেলাম আমাদের গন্তব্য বর্তির বিল। যতবারই আসি নতুন লাগে, আর এবছর তো একটু সাজানো গোছানো হয়েছে আরও, যেহেতু দিনকে দিন পর্যটকের সংখ্যা বাড়ছে, সেজন্য রাস্তাগুলো ঢালাই করে দেয়া হয়েছে। আর আমার আগের একটা ভ্লগে তোমরা দেখে থাকবে, আমি সেগুলো শেয়ার করেছিলাম। তো আমাদের আগে থেকে আমাদের স্কুলেরই প্রাক্তন এক ছাত্র, যে এখন কলেজে পড়ে, তাকে বলা ছিল নৌকার জন্য। তো সে একটা নির্দিষ্ট জায়গায় আমাদের জন্য নৌকা নিয়ে অপেক্ষা করছিল। নিচে তো জল সুন্দর করে নাও, একটু তাও পা ঝুলিয়ে বসতে পারবে। বেশ করেছিস। বাপরে, দাঁড়াও, স্টিল তুলবো। ওটা দেখা যাচ্ছে না, ওটা দেখা যাচ্ছে না, এটা সরম বড় একটা সরম। সত্যি যদি এরকম ব্রেক হয়ে যায় যে বলছেন যে তাহলে আমাদের না না, আমাদের সত্যি মিস হয়ে যাবে। কাটো কাটো কাটো, জানে না যে আমরা কলেজে সবাই বলো কাটতে পারি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু শাশ্বতীদি, হ্যাপি বার্থডে টু ইউ। ক্যাপ্টেন বলছে না। ভালো হোক, আগামী দিনে আপনি সুস্থভাবে জীবনযাপন করুন, সারপ্লাসের নাম ভূত চলে যাক। এটা নিয়ে আমাদের দ্বিতীয় বর্ষ নৌকায় ভর্তি মিলে নৌকাতে জন্মদিন পালন। আমাদের মাননীয় শাশ্বতী ম্যাডাম জন্মদিন আমরা পালন করছি। আমাদের জন্মদিনটা এমন সময় কখন জল থাকে না। হ্যাঁ, আমি একটু খাওয়াই তোমাকে। ও আমার তো প্রসাদ দেখা হয়েছিল, ফোন নাম্বার নিয়েছিলাম, আমার মাথায় ছিল যে আমি আরো ড্রাই ফ্রুটস দিতাম, তুমি পছন্দ নেক্সট করো বার না, যখন তাই আমরা আমি দিলাম। ম্যাডামটা নিয়ে যাবো। ওটা কিন্তু মাওয়া কেক, মাওয়া। কি বানিয়েছিস অনন্যা? আম সন্দেশ। বাহ, দেখেই তো দারুণ লোভনীয় লাগছে। টেস্টি হয়েছে, খেয়ে দেখছি। টেস্টি আছে। এটা খাবো, দাও। খিচুড়িটাই ওটা নেই, খিচুড়িটাই মেরে দিল। নরমই রেখেছি, হ্যাঁ হয়তো আর একটু ড্রাই হতো। কিন্তু একদম
দোকানের মধ্যে পারফেক্ট। 11:30 বেজে গেছিল, দোকানের মধ্যে আমার এনার্জি সব খতম হয়ে গেছিল শুকাতে শুকাতে দুধ। দেখো এই যে এই যে এটাও আনবে। স্পেশাল, আমি এটার অভাব অনুভব করছি না। আরেকটা তো নারকেল দিয়ে খেলাম, এটা কি? এটা নারকেল। নারকেল খাই না আমরা। দুঃখের বিষয় আজকে মিষ্টি সব। ভালো হয়েছে, আজকে আমাদের আমার নিরামিষের ব্যাপার আছে। যাবে সবই যাবে। হ্যাঁ, তাই বলছি, আজকে তো নিরামিষের ব্যাপার আছে আমাদের। কে বল কেমন হয়েছে? আগের বারে এটা এনেছিলে তুমি নোনতা চিকেনের। তাই বললাম, চিকেন দিয়ে নিতে পারবি? এটা বাড়িতে বানানো, হ্যাঁ। এটা বাড়িতে বানানো। আমার সব আমার রিটায়ারমেন্টের পর রেস্টুরেন্ট দেবো একটা। তো ধাবায় চলবে এগুলো? এটা ওদের ধাবা? না, ও কিনে ও চিনে নেবে? ব্যবসায়ী ভাবে আমারটা রেখে দাও, আমি এখন খেতে পারবো না, এত মিষ্টি খেয়েছি না, এখন খেতে পারবো না। এই নারকল ভালো হয়েছে রে। দারুণ দারুণ দারুণ। বর্তির বিলে নৌকা চড়াটাই কিন্তু মেন আকর্ষণ। আর নৌকার রেট হলো 30 মিনিটে মাথা পিছু 100 টাকা করে। তবে এই ছেলেটি যেহেতু আমাদের ছাত্র ছিল, তাই একে বলেছিলাম একটু বেশি সময় ঘুরিয়ে দিতে। এ আমাদেরকে বেশ অনেকটাই বেশি সময় ঘুরিয়ে দিয়েছে। অপূর্ব লাগে, মাথার উপরে খোলা নীল আকাশ, চারিপাশে জল, সবুজ, আর মাঝখানে নৌকা বিহার। জাস্ট অসাধারণ। তোমরা যারা এখনো আসোনি অবশ্যই একবার ঘুরে যাও। তোল, আমাকে দিস অ্যামাজন। এই জায়গাটা কিন্তু অ্যামাজনের মতো লাগছে। শুয়ে পড়েছি। বন্ধ হয়ে গেছে। এখন অ্যামাজন হবে না তো, তোমরা আছো। এখন ফেসবুকে একটা খুব ট্রেন্ড চলছে। রবীন্দ্রনাথ বলেছিলেন, এই কবিতাটা কি বলেছিলেন? রবীন্দ্রনাথ বলেছিলেন, কি বলেছিলেন রবীন্দ্রনাথ? ভিতরে যদি তুমি যতই খুশি কাঁদো, বাইরে যখন আসবে দরজা খুলবে, হাসি মুখে খুলবে নাকি? এইটা নিয়ে খুব চলছে এখন ট্রেন্ড। বন্ধুরা, প্রায় 50 মিনিট আমরা নৌকা বিহার করলাম। নৌকার মধ্যে কেক কাটা, আড্ডা, ইয়ার্কি, হাসি, মজা ভীষণ এনজয় করলাম। তো এখন আমাদের তরি তীরে ভিড়েছে, এবার নেমে যাওয়ার পালা। নামার পর আমরা এই কাছেই একটা দোকান আছে, এখানে আমরা একটু চা খাবো, তারপর আমরা যে যার বাড়ি ফিরে যাব। জলদি আয়। সাবধানে আয়, এক এক করে। যখন ফার্স্ট হয়েছিলে তুমি ফার্স্ট হয়েছিলে আগে। আরে আমার পায়ের অসুবিধা, যার জন্য মেরো নালে বলি যে একটু এক্সারসাইজ কর, শুনবি না তো? পুজো করে আমি দিয়ে দিচ্ছি, তুমি আসো না। দাঁড়া, তুমি বসে পড়ো, তুমি বসে পড়ো, ওখানে আসো, বসে পড়ে। সবাই নেমে যাবার পর হালকা হয়ে গেছে না? মাঝখান দিয়ে গেছে। চাটা খাবেন এখান থেকে বলবো? না না হ্যাঁ, একটু চা খেলে হতো। চলো চা খাই, চা খাই, চলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। বিকেল হয়ে গেলে মনটা কিন্তু চা চা করে, তাই আমরা চলে গেলাম একটু চা খেতে। কাছে এই দোকানটা। যতদিন বর্তির বিলে জল থাকে, 2-3 মাস মেনলি জল থাকে, ততদিনই এদের ব্যবসা। এখানে শুধু চা বা কফি পাওয়া যায় না, তার সঙ্গে বিভিন্ন ধরনের স্ন্যাক্স, পকোড়া, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, চাউমিন, নুডলস, ম্যাগি, এই জাতীয় জিনিসগুলো পাওয়া যায়। আর এই যে প্যাকেট খাবার তো রয়েছেই। তো আমরা এর পেছন দিকটাতে এসে বসলাম, এখানে সুন্দর বসার জায়গা রয়েছে। এখান থেকে চারপাশটা দেখতে বেশ সুন্দর লাগে, দেখো চোখ জুড়িয়ে যায়, একদম দারুণ। আর এই বিকেলের পড়ন্ত সূর্যের আলোতে অসাধারণ লাগে জাস্ট। চা খাবো বলে ঢুকে আমরা কিন্তু চা খেলাম না, শাশ্বতীদি আমাদের জন্য কফির অর্ডার করলো। আজকের কফিটা শাশ্বতীদিই খাওয়ালো। কফিটা দারুণ বানিয়েছিল। এইখানে বসে চারপাশে সুন্দর দৃশ্য দেখতে দেখতে কফি খাওয়া এ এক দুর্দান্ত অভিজ্ঞতা। তোমরা যারা আসোনি এখনো, তারা এসে অবশ্যই ঘুরে যাও, ভীষণ ভালো লাগবে। আমাদের দিনটা তো দারুণ কাটলো। তোমরা আমাদের সঙ্গে কেমন এনজয় করলে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও। থ্যাঙ্কস।